বজ্জাত মেয়ে, আমার ফোন রিসিভ করছিস না কেন? ডেভেলের গলায় আমাকে ঝুলিয়ে দিয়ে নিজে শান্তিতে রাজশাহী গিয়ে বসে আছিস। তোর শান্তি আমি বের করছি। তোর কারণে আমার জীবন তেজপাতা হয়ে যাচ্ছে। কালকে বাড়িতে আয়, তোকে দেখাচ্ছি মজা। কাব্য। তানিশা দরজা খুলো। দরজার পাশে দাঁড়িয়ে। তানিশা, স্যার, আজকে থেকে আমি এই রুমে ঘুমাবো। কাব্য। বলছি দরজা খুলো। রাগী গলায়। তানিশা, স্যার, আমার ভুল হয়ে গেছে। আমি কালকে এই বাড়ি থেকে চলে যাব। আর কোনো দিনও আপনার সামনে আসব না। প্লিজ স্যার, আজকের জন্য ক্ষমা করে দেন। কাঁদো কাঁদো গলায়। কাব্য। আমার কিন্তু ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। দরজায় একটা বাড়ি দিয়ে। তানিশা, স্যার, খুলছি তো। ভয় দরজা খুলে দিল। তানিশা দরজা খুলতেই ওকে কোলে তোলে আমাদের রুমে নিয়ে আসলাম। ভয় মুখটা চুপসে গেছে। কোল থেকে বিছানায় নামাতে আমার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। ওকে রুমে রেখে আমি রুম থেকে বেরিয়ে বাড়ির সবগুলো খালি রুম লক করে দিয়েছি। বাড়ির মেইন ডোর তো আগেই লক করেছি, যেন কোথাও পালাতে না পারে। নীলা না আসা পর্যন্ত সবগুলো রুম এভাবেই লক থাকবে। তানিশা, এতক্ষণে তোর কল ব্যাক করার সময় হয়েছে? বজ্জাত মেয়ে, বজ্জাত ভাইটার মতো হয়েছিস। রেগে গিয়ে। নীলা, আবার কি হয়েছে তোর? তানিশা, জানিস না ওই ইংরেজ এনাকন্ডা আজকে আমাকে শেষ করে দিবে রে। অসহায় গলায়। নীলা, তোদের এসব দেখতে দেখতে বিয়ে জিনিসটা আমার রুচি থেকে উঠে গেছে। আবার কি হয়েছে? বিরক্তি নিয়ে। তানিশা, কি আর হবে, কুমিরটা আজকে আমাকে রান্না করতে পাঠিয়েছে, আর আমার হাত পুড়ে গেছে। নীলা, তারপর? তানিশা, তারপর আর কি, আমি রেগে গিয়ে তরকারিতে 3 গুণ পরিমাণ ঝাল দিয়ে দিছি, আর আফ্রিকার গন্ডারটা পেছনে দাঁড়িয়ে সব দেখছিল। বোন, তুই আমাকে বাঁচা। নীলা, তারপর? তানিশা, তারপর আমার ননস্টপ বকবক কি বন্ধ থাকে নাকি? বলছি বজ্জাত রাভিল, আমাকে দিয়ে রান্না করানোর স্বাদ আজকে তোকে বুঝাবো। তুই আজকের খাবার জীবনেও ভুলতে পারবি না। নাইজেরিয়ান এনকন্ডা ইচ্ছে করছে ঝাল তরকারির সাথে তোকে কুচি কুচি করে রান্না করে জ্বালিয়ে দেই। রাগে গুজোগুজ করে পেছনে ফিরতেই দেখি গন্ডারটা পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। চোখ দিয়েই মনে হচ্ছে আমাকে গিলে খাবে। নীলা, তারপর? তানিশা, তারপর আর কি, ওই লাল বাদরটাকে দেখে আমার কলিজা শুকিয়ে গেছে। পানি খাওয়ার মতো উপায় নাই। সামনের দিকে দাঁড়িয়ে রান্না করতে লাগলাম। নীলা, তারপর? তানিশা, তারপর জিরাফটা পেছনে থেকে এসে আমাকে 1 গ্লাস পানি এগিয়ে দিল। নীলা, তারপর? তানিশা, ওই বজ্জাত মেয়ে, কখন থেকে তারপর তারপর করছিস? কিছু করবি নাকি তারপরে থেকে যাবি? রেগে গিয়ে। নীলা, আমি কি করব? তোর যা ইচ্ছে তাই কর। আমাকে তোদের মাঝে জড়িয়ে লাভ নেই। মনে হচ্ছে তোর এগুলো দেখতে দেখতে আমাকে কিছুদিন পর পাবনায় যেতে হবে। তানিশা, পাবনায় কেন যাবি? পাবনার কোনো ছেলে পছন্দ করিস নাকি? নীলা, গাধি, তুই আমাকে যে প্যারায় রেখেছিস, আমি এমনি কিছুদিনের মধ্যে পাগল হয়ে যাব। তখন কি আমাকে ঘরে বসিয়ে রাখবি নাকি পাবনার পাগল খালায় পাঠানোর ব্যবস্থা করবি? তানিশা, তুই পাগল না হয়ে যদি এই এনাকন্ডাটা হতো কত ভালো হতো। জিরাফটাকে পাবনায় পাঠিয়ে আমি শান্তিতে থাকতে পারতাম। নীলা, তোর শান্তি হবে না। পেছনে তাকিয়ে দেখ ভাইয়া আছে কিনা। কথা বলার সময় তোর সামনে পেছনে তাকানোর সময় থাকে না, শুধু বকবক করতে থাকিস। তানিশা, ঠিক বলেছিস,
ওই বজ্জাতটার নামে কিছু বললে শাকচুন্নির মতো কোথা থেকে এসে আমার সব কথা শুনে ফেলে। কাব্য, হুম, এখনো শুনছি। তানিশা পেছনে ফিরে দেখে কাব্য এক হাতে পানির গ্লাস অন্য হাতে মলম নিয়ে দাঁড়িয়ে আছে। কাব্য, নালিশ শেষ নাকি আরও বাকি আছে? ভ্রু কুঁচকে। তানিশা, নিশ্চুপ। কাব্য, এই নাও পানি, গ্লাসটা এগিয়ে দিয়ে। তানিশা পানির গ্লাসটা হাতে নিয়ে ঢকঢক করে এক গ্লাস পানি শেষ করে ফেলল। কাব্য, আরও লাগবে? তানিশা, না, কাঁদো কাঁদো গলায়। কাব্য, বসো এখানে। কাব্য তানিশার হাতের পুরা জায়গায় মলম লাগিয়ে দিচ্ছে। কাব্য, কি যে বলছিলে আমাকে? তানিশা, কই স্যার? আপনাকে কেন কিছু বলতে যাব? আপনি এত ভালো মানুষ। কাব্য, আমি ভালো মানুষ? ভ্রু কুঁচকে। তানিশা, না মনে, করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। কাব্য, রান্নাঘরে কি যেন বলছিলে আবার বলো। তানিশা, মনে নাই। কাব্য, আমার মনে আছে, তোমাকে মনে করিয়ে দিচ্ছি আমি বজ্জাত ডেভল, তোমাকে দিয়ে রান্না করানোর স্বাদ আজকে আমাকে বুঝাবে। আজকের রান্না আমি জীবনেও ভুলব না। আমি এনাকন্ডা ইচ্ছে করছে আমাকে এই ঝাল তরকারির সাথে কুচি কুচি করে রান্না করে জ্বালিয়ে দিতে, তাই না? অবশ্য আমি তো তোমার সামনে আছি। তানিশা, নিশ্চুপ। কাব্য, কি হলো, আমাকে কুচি কুচি করে রান্না করবেন না? তানিশা, না স্যার, কাঁদো কাঁদো গলায়। কাব্য, কেন, তোমার তো অনেক দিনের ইচ্ছা আমাকে কুপিয়ে কিমা বানাবে, আমার গলা কেটে টুকরো টুকরো করে রান্না করে খাবে, এখন আবার আমাকে কুচি কুচি করে রান্না করে জ্বালিয়ে দিবে। তোমার স্বামী হিসেবে তোমার ইচ্ছেগুলো পূরণ করা আমার দায়িত্ব, তাই না? দাঁতে দাঁত চেপে। তানিশা, নিশ্চুপ। কাব্য, কি হলো, চুপ করে আছো কেন? আচ্ছা চলো আমি তোমাকে সাহায্য করি। তানিশার হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে। তানিশা, স্যার আমি আর জীবনেও ওগুলো বলবো না। কোনো দিনও না, কাঁদো কাঁদো গলায়। কাব্য, আর যদি বলো? ভ্রু কুঁচকে। তানিশা, আপনি আমাকে কেটে টুকরো টুকরো করে রান্না করে খেয়ে ফেলবেন? কাব্য, কি, অবাক হয়ে। তানিশা, না হয় আমাকে কুপিয়ে কিমা কিমা বানিয়ে ফেলবেন। কাব্য, আমি কি তোমার মতো সাইকো নাকি এসব করতে যাব? তানিশা, স্যার আমার কাছে এর থেকে ভালো কোনো উপায় নেই, অসহায়ের মতো। কাব্য, তোমার মাথায় তো দেখি এসবের বাহিরে অন্য কিছু থাকে না, রেগে গিয়ে। তানিশা, তাহলে কি করবেন? কাব্য তানিশার দিকে তাকিয়ে ভাবছে এই মেয়ে কখনো শুধরানোর না। কাব্য, আচ্ছা পরে ভেবে দেখব। তানিশা, এখন কিছু করবেন না তো? কাব্য, না চলো। তানিশা, কোথায়? আমাকে কি এই বাড়ি থেকে বের করে দিবেন, খুশি হয়ে? কাব্য, বের করে দিলে খুশি হবে? ভ্রু কুঁচকে। তানিশা, না স্যার আমাকে বের করবেন না, ন্যাকা কান্না করে। কাব্য, তাহলে বের করছি না। আর ভুল করেও এমন চিন্তা করবে না। আহারে কি করলাম, যদি বলতাম খুশি হব তাহলে মনে হয় বের করে দিত। এনাকন্ডাটা আমাকে টেনে খাবারের টেবিলে নিয়ে গেল। আমার রান্না করা খাবারগুলো টেবিলে নিয়ে আসলো, এই খাবার তো খাওয়া যাবে না তাই বললাম। তানিশা, স্যার আমি 10 মিনিটের মধ্যে কিছু রান্না করে নিয়ে আসি। কাব্য, লাগবে না। আমরা এই খাবারই খাবো, খাবার বাড়ছে। তানিশা, কিন্তু। কাব্য, তুমি তো বলেছ আজকের খাবার আমি জীবনেও ভুলতে পারবো না। তাই আজকে আমরা এটাই খাবো, হা করো, এক লুকমা এগিয়ে দিয়ে।
তানিশা, আমার ক্ষুধা নাই, না খাওয়ার জন্য। কাব্য, বলছি হা করো, রাগী গলায়। তানিশা, স্যার প্লিজ, করুণ দৃষ্টিতে তাকিয়ে। কাব্য, আমি কিন্তু রেগে যাচ্ছি। তানিশা, করছি তো। বজ্জাত ডেভেল আমাকে এই ঝাল তরকারি দিয়ে খাইয়ে দিচ্ছে, নিজেও খাচ্ছে। ঝালে আমার মুখ জ্বলে যাচ্ছে, নাকের পানি চোখের পানি এক হয়ে গেছে। এনাকন্ডা, তোর খেতে ইচ্ছে হলে তুই খা, আমাকে কেন খাওয়াচ্ছিস? ইচ্ছে করছে এই জলহস্তিটাকে ঝাল তরকারির মধ্যে ডুবিয়ে মারি। কাব্য, তুমি ঠিক বলেছিলে, আজকের খাবার ভুলার মতো না, খেতে খেতে। তানিশা, স্যার আমি আর খাব না। কাদো কাদো গলায়। কাব্য তানিশার মুখের দিকে তাকিয়ে আছে, ঝালে নাক মুখ লাল হয়ে গেছে। বেচারি দ্বিতীয়বার এমন কাজ করার আগে অন্তত 10 বার চিন্তা করবে। কাব্য, আচ্ছা যাও, আর খেতে হবে না। তানিশা কিছু না বলে রুমে চলে গেল। পানি খেয়েও ঝাল কমছে না কিছুতে, রাগে ঝালে একাকার হয়ে গেছে। কান্না করছে আর একা বকবক করছে। তানিশা, আমি আর এই বাড়িতে আর থাকব না। এখান থেকে চলে যাব, জলহস্তিটা আমার উপর সারাক্ষণ অত্যাচার করে। আর আমি সহজ সরল মেয়ে হয়ে কৈতরীর মতো সব সহ্য করে যাচ্ছি। আমি কি মানুষ নাকি পেঙ্গুইন যে এভাবে অত্যাচার করবে? মামলা করব এই এনাকন্ডার নামে, তখন বুঝবে তানিশাও কম না, কাউকে ভয় পায় না। রাগে গজগজ করে। কাব্য, তোমার মামলা করা শেষ নাকি এখনো বাকি আছে? এগুলো শুনতে শুনতে বেচারার অবভ্যাস হয়ে গেছে। তানিশা, নিশ্চুপ। কাব্য, কি হলো, কথা বলছো না কেন? তুমি তো কাউকে ভয় পাও না। তানিশা, স্যার আমি আর এই বাড়িতে থাকব না। প্লিজ স্যার, আমাকে বের করে দেন। কাব্য, কেন? ঝালটা বেশি হয়েছে বুঝি? তানিশা, হুম। কাব্য, আচ্ছা ঠিক আছে। ঝালটা যেহেতু আমি খাইয়েছি, মিষ্টিটা তো আমার দেয়া দরকার, তাই না? তানিশা কাব্যর দিকে তাকিয়ে আছে, কাব্য কি বুঝাতে চাইছে সে বুঝতে পারছে। কাব্য আলতো করে তার ঠোঁট দুটো নিজের ঠোঁটে চেপে ধরল। বেশ কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে বলল, কাব্য, ঝাল কমেছে? তানিশা, হুম, মাথা নিচু করে। কাব্য, চাইলে প্রতিদিন এমন ঝাল তরকারি রান্না করতে পারো, মুচকি হেসে। পরদিন বিকেলে নীলা বাসায় ফিরেছে। তানিশা বসে টিভি দেখছিল, নীলাকে দেখে জড়িয়ে ধরল। তানিশা, জানিস তোকে কত মিস করছি? নীলা, জানি। কেমন আছিস? তানিশা, কেমন থাকবো জানিস না? মা বাবা কেমন আছে? নীলা, ভালো। তানিশা, তোর জন্য তো অনেক বড় একটা খুশির খবর আছে, হাসি মুখে। নীলা, কি খবর? কৌতূহলী নিয়ে। তানিশা, তোর বিয়ে। নীলা, কি? অবাক হয়ে। তানিশা, হুম, কাল ছেলেপক্ষ দেখতে আসবে। নীলা, আমাকে কি ভূতে কিলায় যে বিয়ে করতে যাব? তানিশা, এটা কেমন কথা? নীলা, শুন, তোদের ম্যারেড লাইফ ঝগড়া দেখে আমার বিয়ের স্বাদ মিটে গেছে। আমার জীবনটা এমন প্যারাময় করার কোনো ইচ্ছা নাই। নীলা নিজের রুমে চলে গেল। তানিশা নীলার পিছু পিছু গেল। তানিশা, সবার বিবাহিত জীবন কি আর ডেভল টিচার ম্যারেড লাইফ নাকি যে প্যারাময় হবে? নীলা, আচ্ছা আমি ভেবে দেখব। তানিশা, ছেলে কিন্তু তোকে আগে থেকে পছন্দ করে। নীলা, এই তুই যা তো এখান থেকে। তানিশা, ভালো কথার মূল্য নাই, চলে গেল।
পরের দিন নীলাকে দেখার জন্য পাত্রপক্ষ আসবে। তানিশা একাই সব কাজ শেষ করে রুমে আসে। কাব্য, কখন থেকে দেখছি কাজ করে যাচ্ছ, তৈরি হবে কখন? তানিশা, স্যার সব কাজ শেষ। আমি মাত্র 2 মিনিটে তৈরি হয়ে যাচ্ছি। কাব্য, এটা পরে তৈরি হয়ে আসো। একটা প্যাকেট এগিয়ে দিয়ে। তানিশা, স্যার এটা তো শাড়ি। কাব্য, এটাই পরবে। তানিশা, আমি শাড়ি পরতে পারি না, আর আমি পরব কেন? দেখতে তো নীলাকে আসছে। আমাকে যদি দেখতে আসতো তাহলে শাড়ি পরতাম, সুন্দর করে সাজতাম। তাই ভাবছি সাধারণভাবে তৈরি হয়ে যাই। কাব্য তানিশার দিকে রাগী চোখে তাকিয়ে আছে। মনে হচ্ছে তানিশা অনেক বড় ভুল করে ফেলেছে। তানিশা, স্যার কি হয়েছে? কাব্য, কি বললে এখন? তানিশা, বলছি সাধারণভাবে তৈরি হয়ে যাই। কাব্য, তার আগে কি বলছো? তানিশা, বলছি আমাকে যদি দেখতে আসে তাহলে। কাব্য কেন রেগেছে বুঝতে পেরে আর বলেনি। কাব্য, তুমি এই কথা মুখে আনলে কি করে? রেগে গিয়ে। তানিশা, আমি তৈরি হয়ে আসছি। কাব্যর সামনে থেকে চলে যেতে লাগল। কাব্য, শাড়ি পরতে হবে না, অন্য কিছু পরবে। তানিশার হাত ধরে। তানিশা, আপনার ইচ্ছা। ভয় ভয়। তানিশা খুব সাধারণভাবে তৈরি হয়ে গেছে। পাত্রপক্ষ চলে এসেছে। তানিশা নীলাকে অনেক সুন্দর করে সাজিয়ে তৈরি করে পাত্রপক্ষের সামনে বসিয়ে দিয়ে কাব্যর পাশে এসে দাঁড়িয়ে আছে। পাত্র একবার নীলার দিকে তাকাচ্ছে, একবার তানিশার দিকে। বিভ্রান্ত হয়ে বলল, পাত্র, পাত্রী কি ইনি? নীলাকে উদ্দেশ্য করে। কাব্য, এটাই আমার ছোট বোন নীলা, যাকে আপনি আমার সাথে গাড়ি থেকে নামতে দেখে পছন্দ করেছিলেন। পাত্র, এটা সেই মেয়ে না, আমি তো ওনাকে পছন্দ করেছিলাম। তানিশাকে উদ্দেশ্য করে। কাব্য মোটেও এটার জন্য প্রস্তুত ছিল না। তাই রেগে গিয়ে কিছু বলতে যাবে, তার আগেই তানিশা বলা শুরু করল। তানিশা, আরে ভাই, আমার সংসারে কেন আগুন লাগাতে এসেছেন? এমনি ডেভেলের অত্যাচারে আমার জীবন তেজপাতা হয়ে গেছে। একবার তো আমার ফ্রেন্ড রাতুলের বাইকে উঠেছিলাম আর ডেভেল আমার 12টা বাজিয়েছিল। আর ছোট ভাইয়ের বাইকে উঠছি বলে আজ ওনার সাথে সংসার করতে হচ্ছে। আপনার কথা শুনে মনে হয় ডেভেল আজকে আমাকে কাবাব বানিয়ে খাবে? অন্যমনস্ক হয়ে। পলাশ, পাত্র কি ডেভেলকে? কিছুটা ভ্যাবাচ্যাকা খেয়ে। তানিশা, এই তো ডেভেল টিচার আমার হাজব্যান্ড নাহিল মাহমুদ। কাব্যকে উদ্দেশ্য করে। কাব্য, সরি, আপনারা যাকে ভুল করে দেখতে এসেছেন ও আমার অর্ধাঙ্গিনী তানিশা। আমরা দাম্পত্য জীবনে সুখে আছি, আপনারা এখন আসতে পারেন। বসা থেকে উঠে। কাব্যর মেজাজ এমনি খারাপ হয়ে আছে, তার উপর তানিশার এসব কথা শুনে মেজাজ আরও খারাপ হয়ে গেল। তানিশার হাত ধরে টেনে রুমে নিয়ে গেল। কাব্য, তানিশা, হচ্ছেটা কি? দাঁতে দাঁত চেপে। তানিশা, স্যার, আমি তো ওনাকে সাবধান করছিলাম। না হয় অকারণেই আমাকে শাস্তি পেতে হবে, তাই করুণ দৃষ্টিতে তাকিয়ে। কাব্য, আমি তোমার উপর অত্যাচার করি? আমার জন্য তোমার জীবন তেজপাতা হয়েছে? এখন থেকে বুঝবে তেজপাতা আর অত্যাচার কাকে বলে। রাগী গলায়। তানিশা, পাত্রপক্ষ কিন্তু এখনো বসে আছে। কাব্য, তো? ভ্রু কুঁচকে। তানিশা, পাত্র আমাকে পছন্দ করেছে। আপনি যদি আমাকে এখন শাস্তি দেন তাহলে আমি কিন্তু তাদের সাথে চলে যাব।
ভয় নিজেকে শাস্তি থেকে বাঁচানোর জন্য। কাব্য, কি বললে তুমি? প্রচণ্ড রেগে এদিক ওদিক কিছু একটা খুঁজতে লাগল। তানিশা, স্যার কি খুঁজছেন? কাব্য, লাঠি। তানিশা, কেন? ভয় ভয়। কাব্য, তোমার ঠ্যাং ভাঙ্গার জন্য। তানিশা, না না স্যার, আমি কোথাও যাচ্ছি না, আমি আর এই রুম থেকে বের হচ্ছি না। ভয় পেয়ে। কাব্য, কেন, তোমার তো পাত্র পছন্দ হয়েছে, যাবে না? রাগী গলায়। তানিশা, আমি ওই কালো পিঁপড়ার সাথে কেন যাব? কোথায় আপনি আর কোথায় ওই লাল হনুমান? কাব্য, ইচ্ছে করছে ওই লাল হনুমানের চোখ দুটি তুলে নিয়ে আসি। সাহস হলো কিভাবে তোমার দিকে নজর দেওয়ার? রাগে গজগজ করে। তানিশা, আপনি তো দেখি আমার সাথে থেকে আমার মতো কথা বলতে শিখে গেছেন। অবাক হয়ে। কাব্য, কি? কিছুটা ভ্যাবাচ্যাকা খেয়ে। তানিশা, এই যে বললেন লাল হনুমান। কাব্য, তোমার সাথে থেকে আমার মাথাটাও গেছে। রেগে চলে গেল। কাব্য বসার রুমে গিয়ে দেখে পাত্রপক্ষ এখনো বসে আছে। তানিশাও তার পিছু পিছু আসে। কাব্য, আপনারা এখনো বসে আছেন কেন? পলাশ, আমি মিসেস তানিশার সাথে কিছু কথা বলতে চাই। কাব্য, কিসের কথা? যা বলার আমার সাথে বলতে পারেন। রাগী গলায়। পলাশ, এই যে তানিশা, আমি চাই আপনি ডেভলকে ডিভোর্স দিয়ে দেন, আমি আপনাকে সুখে রাখতে পারব। কাব্যর মেজাজ এতটা খারাপ হয়েছে মনে হচ্ছে এখনই ছেলেকে খুন করে ফেলবে। তার আগে তানিশা রেগে গিয়ে বলল। তানিশা, ওই বজ্জাতের হাড্ডি, কালা কুমিরের বাচ্চা, তোর সাহস হলো কি করে আমার জামাইকে ডেভল বলার? এই নামে শুধু আমি ডাকি বুঝলি, মুখ পুরা বানর। ওই লাল বাদর, কালো হনুমান, প্যাঁচা কোথাকার, তোকে আমি কখন বললাম যে আমি সুখে নেই? তুই কোথা থেকে উড়ে আসলি, মুখ পুরা বানর, আফ্রিকার হাতি কোথাকার? নিজের চেহারাটা আয়নায় দেখিস। কোথায় আমার ডেভল আর কোথায় তুই? তোকে তো ইচ্ছে করছে কুপিয়ে ব্লেন্ডেড করে জুস বানিয়ে খাই। তোর মতো তেলাপোকা, কেঁচো, লুচুর জন্য আমার ডেভলকে ছাড়ব ভাবলি কি করে? বেরিয়ে যা আমার বাড়ি থেকে। প্রচণ্ড রেগে চোখ মুখ লাল হয়ে গেছে। তানিশার রাগ দেখে কাব্যর নিজের রাগ ফুস হয়ে গেছে। সবাই অবাক হয়ে হা করে তাকিয়ে আছে। তানিশা, কি হলো, আরো শুনবি নাকি? রাগী গলায়। পলাশ, কাব্য ভাই আপনাকে স্যালুট, সত্যি এমন দজ্জাল বউ নিয়া কিভাবে সংসার করেন আল্লাহ জানে। আমার তো মনে হয় এই মেয়ের কারণে আপনার জীবন তেজপাতা হয়ে গেছে। কাব্য, ফাজিল ছেলে, আমার বউকে দজ্জাল বলার সাহস পাইলি কই? জল্লাদ কাকে বলে আজকে তোকে দেখাবো। রেগে গিয়ে। নীলা, ভাইয়া প্লিজ, তোমাদের এগুলো দেখে আমার এখন পাগল হওয়ার বাকি আছে। বিরক্তি নিয়ে রুমে চলে গেল। পাত্রপক্ষ চলে যাওয়ার সময় পলাশ ছেলেটা আমার দিকে কেমন নজরে তাকাচ্ছে, তাকে মোটেও সুবিধার মনে হচ্ছে না। আহারে, আমার নীলা তো বিয়ের জন্য এখন আরও আগে না করে দিবে। এখন যদি ওর রুমে যাই আমাকে আস্ত গিলে খাবে। রুমে গিয়ে দেখি ডেভল বসে কিছু একটা ভাবছে। আমি রুমে ঢুকতেই আমাকে টেনে নিজের কোলে বসিয়ে কোমর জড়িয়ে ধরল। পিছনের চুলগুলো হাত দিয়ে সরিয়ে ঘাড়ে আলতো করে একটা চুমু খেয়ে খুব শক্ত করে জড়িয়ে ধরল। কাব্য, আই লাভ ইউ লিটল এঞ্জেল, রোমান্টিক মুডে। তানিশা, স্যার নীলার জন্য অনেক টেনশন হচ্ছে। কাব্য, এই তুমি স্যার ডাকা বন্ধ করবে কবে? বিরক্তি নিয়ে। তানিশা, স্যার আমি চেষ্টা করেছি কিন্তু পারি না। অসহায়ের মতো। কাব্য, আমি শিখিয়ে দিচ্ছি কিভাবে বলতে হয়।
আমি ওকে নিজের দিকে ফিরিয়ে ওর ঠোঁট দুটো নিজের ঠোঁটে চেপে ধরেছি। কোমরটা খুব শক্ত করে জড়িয়ে ধরে ওর ঠোঁটে কিস করে যাচ্ছি। বেশ কিছুক্ষণ পরে ছেড়ে দিয়ে দেখি ওর ঠোঁট দুটো লাল হয়ে গেছে। তানিশা, স্যার আপনি মানুষ নাকি গন্ডার? ঠোঁট মুছতে মুছতে। কাব্য, তুমি আবার আমাকে স্যার বললা। বলেই আবার তানিশার ঠোঁট দুটো আবার নিজের ঠোঁটে চেপে ধরল। ঠোঁটে ব্যথা করছে তবু কাব্যর ছাড়ার নাম নেই, কিস করেই চলেছে। কাব্যকে ছাড়ানোর জন্য চেষ্টা করছে কিন্তু পারছে না। বেশ কিছুক্ষণ পর কাব্য নিজে থেকে ছেড়ে দিল। কাব্য, আর স্যার বলবা? তানিশা, না, আমি আর আপনার সাথে থাকব না। আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। কাব্য, কি বললে? তানিশা, কিছু না, বলেই এক দৌড়। পরদিন ভার্সিটিতে গিয়ে সবার সাথে আড্ডা দিচ্ছি। রাতুলকে কেমন মনমরা দেখাচ্ছে। তানিশা, কিরে তোর কি হয়েছে, মন খারাপ নাকি? রাতুল, তেমন কিছু না। তানিশা, আরে বল, বন্ধুদের সাথে শেয়ার না করলে কার সাথে করবি? রাতুল, তোর কি সত্যি বিয়ে হয়ে যাবে? নীলাকে উদ্দেশ্য করে। নীলা, জানি না, বিরক্তি নিয়ে। রাতুল, মানে? নীলা, এই শুন, বিয়ের কথা আমার সামনে একদম বলবি না, এমনি শুধু পাগল হওয়ার বাকি আছে। কিছুদিন পর আমাকে শ্বশুর বাড়ি না পাবনায় পাঠানো হবে, বুঝলি? নীলা রেগে চলে গেল। রাতুল অপলক তাকিয়ে আছে। তানিশা খুব ভালো করে বুঝতে পারছে রাতুল নীলাকে পছন্দ করে। তানিশা, পছন্দ করিস নীলাকে? রাতুল, এটা জেনে আর কি করবি? কথাটা বলে চলে গেল। ঋতু, তানিশা, আমার মনে হয় রাতুল নীলাকে পছন্দ করে, কিন্তু স্যার মানবে মনে হয় না। তানিশা, আরে ডেভলকে আমি মানিয়ে ছাড়ব। দেখবি রাতুলের সাথে নীলার বিয়ে দেব। সারাদিন ডেভলকে নীলার আর রাতুলের ব্যাপারে অনেকবার বলার চেষ্টা করছি, কিন্তু ভয় বলতে পারিনি। দেখি রাতে ঘুমানোর সময় পটাতে পারি কিনা। রাতের খাবার খেয়ে ডেভল শুয়ে আছে। আমি আস্তে করে ওনার বুকে মাথা রেখে শুয়ে পড়েছি। ওনার বুকে মাথা রেখে অনেক শান্তি অনুভব করা যায়। কাব্য, কি ব্যাপার, আজ মেঘ না চাইতে বৃষ্টি? আমার হলুদ পরীটা মনে হয় বড় হয়ে গেছে। অবাক হয়ে। তানিশা, আমি কখনো ছোট ছিলাম না। কাব্য, আচ্ছা কি চাই সেটা বলো। কপালে একটা চুমু খেয়ে। তানিশা, তুমি জানলে কি করে আমি কিছু চাইব? কাব্য, আমি বোধহয় কিছু ভুল শুনছি। তানিশা, না, আমি তুমি করেই বলছি। এই শুন না, তোমার সাথে আমার কিছু কথা ছিল। কাব্য, বলো, কি বলবে? তানিশা, রাতুল ছেলেটাকে তোমার কাছে কেমন লাগে? কাব্য, কেন? ভ্রু কুঁচকে। তানিশা, বল না। কাব্য, আগে বলো কেন? তানিশা, আমার না রাতুলকে অনেক পছন্দ হয়েছে। কাব্য, আমাকে ছাড়া তোমার সবাইকে পছন্দ হয়। কালকের পর যদি তোমাকে রাতুলের ধারে কাছে দেখি, পা দুটো কেটে হাতে ধরিয়ে দেব। মনে থাকে যেন। রাগে গজগজ করে পাশ ফিরে শুয়ে পড়ল। তানিশা, কিন্তু স্যার। কাব্য, চুপ, আর একটা কথা যেন তোমার মুখ থেকে না বের হয়। বজ্জাত ডেভল, ফাজিলের হাড্ডি, আমার সম্পূর্ণ কথা না শুনে এত রাগ দেখানোর কি আছে? আমি মানুষ না, কই তোরই এত রাগ দেখাবে? থাকব না এই লাল বাদরের বাড়িতে, এনাকন্ডা কোথাকার, কালকেই চলে যাব। রাগে গজগজ করে ঘুমিয়ে পড়েছি। সকালে ঘুম থেকে উঠে ব্যাগে কাপড় গুছিয়ে নিয়েছি। ডেভল আমার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে থেকে বলল, কাব্য, কোথায় যাচ্ছ? তানিশা, বাড়িতে। কাব্য,
হঠাৎ আমাকে না জানিয়ে? তানিশা, আমি আর এই বাড়িতে থাকব না। কাব্য, আমি এখন ভার্সিটিতে যাচ্ছি, তোমাকে যেন ভার্সিটিতে দেখতে পাই। আর হ্যাঁ, বাসায় ফিরে তোমাকে যদি ঘরে না পাই তোমার কি অবস্থা হবে, আশা করি খুব ভালো করেই জানো। গন্ডারটা চলে গেল, আমাকে একবার তো বলতে পারত যেও না। না বলেনি, উল্টো ধমক দিয়ে গেল, থাকবো না, চলে যাব, আর আসবো না এই বাড়িতে। হুহ। নীলা, সকাল সকাল ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছিস? তানিশা, আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। নীলা, আবার কি হয়েছে তোদের? বিরক্তি নিয়ে। তানিশা, কি হয়েছে মানে কি? জানিস না নাইজেরিয়ান এনাকন্ডাটা আমার উপর শুধু রাগ দেখায়, তাই আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। নীলা, ওহহ, তো যা দেরি করছিস কেন? তানিশা, তুই আমাকে এভাবে বলতে পারলি? ন্যাকা কান্না করে। নীলা, তুই তো যেতে চাইছিস। তানিশা, তাই বলে তুই আমাকে আটকাবি না। এই দিনের জন্য তোকে আমি ননদিনী বানিয়েছি? হয়েছিস তো ভাইটার মতো ফাজিলের হাড্ডি, আস্থা একটা ডাইনি, শাকচুন্নি, নাগিনী কোথাকার। নীলা, বোন, তোর যেতে ইচ্ছে হলে যা, থাকতে ইচ্ছে হলে থাক। মাঝখান থেকে আমার মাথাটা কেন খারাপ করছিস? তানিশা, আমি চলে যাচ্ছি, আর আসব না এই বাড়িতে, আমার কোনো মূল্য নেই। নীলা, ভালো থাকিস, বাই। এই বাড়িতে আর এক মুহূর্ত থাকা সম্ভব না, এত অপমান সহ্য করা যায় না। চলে এসেছি আমাদের বাড়িতে, তান্নিমা এসে আমাকে জড়িয়ে ধরল। তান্নিমা, আপ্পি কেমন আছিস? ভাইয়া কোথায় আসেনি? তানিশা, চোখ কি কানা নাকি? দেখছিস না একা এসেছি। ধমক দিয়ে। তান্নিমা, কতদিন পর এসেছিস, একটু সুন্দর করে কথা বললে কি হয়? তানিশা, জন্মের সময় মুখে মধু দেয়নি তাই সুন্দর কথা আসে না। হয়েছে এবার শর্ত, এমনি মেজাজ খারাপ হয়ে আছে। মামনি, কিরে কাব্য আসেনি? তানিশা, না, ঝগড়া করে এসেছি। মামনি, কেন? তানিশা, ওই ফাজিলের হাড্ডি, বজ্জাত ডেভেল সবসময় আমার সাথে রাগ দেখায়। লাল বাদর, হনুমান কোথাকার, সবসময় আমার উপর অত্যাচার করে। থাকব না আমি ওই বাড়িতে। নাইজেরিয়ান এনাকন্ডা আমাকে কি পেয়েছে? মাঝে মাঝে ইচ্ছে করে জলহস্তিটাকে চাইনিজ কুড়াল দিয়ে কেটে রোদে শুকিয়ে দেই। যাব না ওই পচা আলুর বাড়িতে, রাগে গজগজ করে। মামনি, আমার বাড়িতে তোর কোনো জায়গা নেই, যা, বেরিয়ে যা আমার বাড়ি থেকে। তানিশা, মা, তুমি এটা বলতে পারলে? করুণ দৃষ্টিতে। মামনি, যেই মেয়ে নিজের স্বামীকে সম্মান করে না, তার জায়গা আমার বাড়িতে হবে না। তানিশা, তোমাদের থেকে তো আমার সহজ সরল ডেভেল অনেক ভালো। চলে যাচ্ছি, আর কোনোদিন তোমাদের বাড়িতে আসব না। হুহ। বাসায় এসে তৈরি হয়ে নীলাকে নিয়ে ভার্সিটিতে চলে এসেছি। ডেভেল বলেছে ভার্সিটিতে না দেখলে আমার খবর আছে। ক্লাস শেষ করে সবাই মিলে আড্ডা দিচ্ছি, কোথায় থেকে ডেভেল এসে আমার হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে। তানিশা, স্যার কোথায় নিয়ে যাচ্ছেন? কাব্য, রোমাঞ্চ করব তোমার সাথে। তানিশা, আপনি কি পাগল নাকি, আপনার রোমাঞ্চ যখন তখন শুরু হয়ে যায়। কাব্য, হুশস, এত কথা বলছো কেন? তানিশা, স্যার একটু বুঝার চেষ্টা করেন, আমরা এখন ভার্সিটিতে, অসহায়ের মতো। কাব্য তানিশাকে একটা খালি ক্লাস নিয়ে গেল, হাত ছেড়ে কাছে টেনে কোমর জড়িয়ে ধরে বলল। কাব্য, আমার রোমাঞ্চ যখন তখন শুরু হয়ে যায়, ভ্রু কুঁচকে। তানিশা, হুম, ছাড়েন আমাকে। কাব্য,
তাহলে তো শুরু করতেই হয়, মুচকি হেসে। তানিশা, স্যার প্লিজ। তানিশা কিছু বলার আগে কাব্য তার ঠোঁট দুটো তানিশার ঠোঁটে চেপে ধরল। বেশ কিছুক্ষণ তানিশার ঠোঁটের স্বাদ নিয়ে ছেড়ে দিল। কাব্য, তোমার ঠোঁটের এক অমৃত স্বাদ যা আমাকে বারে বারে কাছে টানে। তানিশা, তাই বলে যখন তখন কিস করবেন নাকি? কাব্য, বউটা তো আমার, তাই যখন তখন কিস করার অধিকারটাও আমার, তাই না? মুচকি হেসে। তানিশা, এবার অনন্ত ছাড়েন। কাব্য, এত জলদি কিসের? তানিশা, বাসায় যাব তাই। কাব্য, একসাথেই যাব। ডেভেলের হাতে থেকে ছাড়া পেয়ে দৌড়ে চলে এসেছি। পেছনে ফিরে দেখি বেটা লুচু মুচকি মুচকি হাসছে। রাতের খাবার খেয়ে উঠতে যাব তখন দেখি মাথাটা কেমন ঘুরছে, তার মানে ডেভেল আমাকে খাবারের সাথে বিষ মিশিয়ে খাইয়ে দিয়েছে। তানিশা, আমি শেষ। বলেই মাথা ঘুরিয়ে পড়ে গেল। কাব্য তানিশার মাথা নিজের কোলে নিল। কাব্য, তানিশা কি হয়েছে? তানিশা, আমি বিষ খেয়ে ফেলেছি, বলেই বেহুশ হয়ে গেল। নীলা, এই তুই কি পাগল নাকি? কাব্য, এত কিছু বলার সময় নাই, ওকে হাসপাতালে নিয়ে যেতে হবে। কাব্য পাগলের মতো তানিশাকে কোলে নিয়ে দৌড়াতে লাগল। তানিশাকে হারানোর ভয় কাব্য যেন নিজের মাঝে নেই, হাসপাতালে পৌঁছে ডাক্তারকে ডাকতে লাগল। কাব্য, ডক্টর প্লিজ আগে আমার ওয়াইফকে দেখেন। ডাক্তার, কি হয়েছে ওনার? কাব্য, পয়জন খেয়ে সম্ভবত। ডাক্তার তানিশাকে চেক আপ করে বলল। ডাক্তার, অভিনন্দন, আপনি বাবা হতে চলেছেন। ভয়ের কিছু নেই, আপনি যা ভাবছেন তেমন কিছু না। কাব্য, কি? ও ঠিক আছে তো, অবাক হয়ে। ডাক্তার, উনি পয়জন খেয়ে মাথা ঘুরিয়ে পড়েনি, প্রেগন্যান্সি কারণে বেহুশ হয়ে পড়েছে। ডাক্তার হাসতে হাসতে বেরিয়ে গেল। কাব্যর ইচ্ছে করছে এই মেয়েকে দুই গালে কষে দুইটা চড় মারতে। ফাজিল মেয়ে, এভাবে কেউ ভয় দেখায়? কাব্য তানিশা পাশে বসে মাথায় হাত বুলিয়ে কপালে একটা চুমু খেয়ে তানিশার দিকে অপলক তাকিয়ে আছে। তানিশার জ্ঞান ফিরতেই বলল, তানিশা, স্যার আমি বেঁচে আছি। কাব্য নিশ্চুপ হয়ে রাগী চোখে তাকিয়ে আছে। তানিশা, আপনি আমাকে বিষ খাইয়ে দিলেন কেন? আপনি তো বলছেন আমাকে ভালোবাসেন, কাঁদো কাঁদো। কাব্য, এই মেয়ে তুমি কি বুঝো না আমি তোমাকে কতটা ভালোবাসি? তানিশা, কাব্য, তাহলে এমন আজব কথা তোমার মাথায় কোথা থেকে আসে? তানিশা, তাহলে কি আমার কোনো বড় রোগ হয়ে গেছে? আমি আর বেশি দিন বাঁচব না। বসা থেকে উঠে কাব্যকে জড়িয়ে ধরল। কাব্য, তুমি প্রেগনেন্ট, আজ আমি অনেক খুশি। তানিশা দুই গালে হাত দিয়ে। তানিশা, এই জন্য মাথা ঘুরিয়ে পড়েছি, আমি তো ভাবছি আপনি। লজ্জায় মাথা নিচু করে আছে। কাব্য, এখন বাসায় যাওয়া যাক। তানিশা, নীলাকে ফোনে জানিয়ে তানিশাকে নিয়ে কাব্য বাসায় চলে এলো। নীলা, ভাইয়ার সাথে মিষ্টি নিয়ে আসলে না। কাব্য, কালকে মা বাবা আসবে, প্রথমে তাদের মিষ্টি খাওয়াবো তারপর তোকে। নীলা, ভাবি কংগ্রেগেশন। তানিশা, যা ফাজিল। তানিশা লজ্জা পেয়ে রুমে চলে গেল। কাব্য রুমে গিয়ে দেখে তানিশা বেলকুনিতে দাঁড়িয়ে আছে। পেছনে থেকে জড়িয়ে ধরে ঘাড়ে গলায় অসংখ্য চুমু খেতে লাগল। তানিশা কাব্যর ঠোঁটের ছোঁয়াগুলো চোখ বন্ধ করে অনুভব করছে। কাব্য, জানো আজ আমি অনেক খুশি, আজ আমার কাছে তুমি যা চাইবে তা দিব। তানিশা, প্রমিস। কাব্য, প্রমিস।
তানিশা, রাতুলের সাথে নীলার বিয়ে দিয়ে দিন। কাব্য তানিশার দিকে রাগী চোখে তাকিয়ে থেকে বলল। কাব্য, কি বললে তুমি? তানিশা, রাতুল নীলাকে অনেক পছন্দ করে। আমার মনে হয় নীলা রাতুলের সাথে সুখী হবে। ভয় ভয়। কাব্য, নীলা আমার একমাত্র ছোট বোন, ওর ভালো মন্দ দেখার দায়িত্ব আমার। তুমি এখন তোমার আর আমার বাচ্চার খেয়াল রাখো। আমি চাই না এই অবস্থায় কোনো বাড়তি টেনশন নাও। কথাটা মনে থাকে যেন। তানিশা, কিন্তু স্যার। কাব্য, কিন্তু পরে এখন ঘুমাবে চলো। কাব্য তানিশাকে কোলে নিয়ে বিছানায় শুয়ে তার পাশে গিয়ে শুয়ে পড়ল। তানিশাকে নিজের বুকে নিয়ে মাথায় বিলি কেটে দিতে লাগল। তানিশা, স্যার নীলা আর রাতুলের ব্যাপারটা একটু ভেবে দেখেন। রাতুল কিন্তু ছেলে হিসেবে খারাপ না। কাব্য, পরে ভেবে দেখব। তানিশা, পরে না এখন, আপনি কিন্তু আমাকে প্রমিস করছেন। কাব্যর বুক থেকে উঠে। কাব্য, এখন কেন? তানিশা, এখন মানে এখন ভাববেন, উঁচু গলায়। কাব্য, তুমি কি আমাকে ধমকাচ্ছ? ভ্রু কুঁচকে। তানিশা, না মানে, আপনি যতদিন নীলাকে রাতুলের সাথে বিয়ে না দিবেন, ততদিন আমি নীলার সাথে থাকব। কাব্য, মানেটা কি তোমার? এটা নিয়ে জেদ করার কি আছে? কিছুটা রেগে। তানিশা, আমার এই অবস্থায় আপনি আমার উপর রাগ দেখাচ্ছেন, আমি আর এই ঘরে থাকব না। কাঁদো কাঁদো গলায়। কাব্য, আচ্ছা ঠিক আছে, সকালে ভেবে দেখব, এখন শুয়ে পড়ো। তানিশা, না আপনি এখন ভাববেন, না হয় আমি নীলার রুমে চলে যাব। কাব্য, চুপচাপ শুয়ে পড়ো, তোমার কারণে কিন্তু আমার মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। তানিশা, আপনি আসলে একটা ডেভিল। রেগে তানিশা কিছুটা দূরত্ব বজায় রেখে শুয়ে পড়ল। কাব্যর ইচ্ছে করছে কষে একটা চড় মারতে, এতটা দূরত্ব বজায় রাখার কি আছে। তানিশাকে কাছে টেনে নিজের বুকের জড়িয়ে ধরল। তানিশা নিজেকে কাব্যর কাছ থেকে ছাড়ানোর চেষ্টা করল। এবার কাব্য তাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে শুয়ে আছে যাতে নড়াচড়া না করতে পারে। কাব্য, একদম নড়াচড়া করবে না। চুপচাপ আমার বুকে শুয়ে থাকো, আর একবার নড়াচড়া করলে দেখবে তোমার কি হাল করি। রাগী গলায়। তানিশা মনে মনে কাব্যর 14 গুষ্টি উদ্ধার করে কাব্যর বুকে ঘুমিয়ে পড়ল। পরের দিন কাব্যর পরিবার ও তানিশার পরিবারের সবাই খুশির খবর পেয়ে চলে আসল। বাসার সবাই অনেক খুশি, সবাইকে একসাথে দেখে তানিশা মন খুশিতে ভরে উঠল। ইচ্ছে করছে কাব্যকে খুব শক্ত করে জড়িয়ে ধরতে। কাব্য রুমে ঢুকতেই তানিশা তাকে শক্ত করে জড়িয়ে ধরল। আজ ইচ্ছে করছে কাব্যর মাঝে নিজেকে বিলিয়ে দিতে, তার বুকের মাঝে হারিয়ে যেতে। তানিশা, ভালোবাসি। কাব্য, জানি তো। তানিশা, আর আপনি? কাব্য, ভালোবাসি অনেক বেশি। ভালোবাসার গভীরতা কতটুকু বলতে পারবো না, তোমাকে ছাড়া এই জীবনে কখনো পূর্ণতা আসবে না। তানিশা কপালে একটা চুমু দিয়ে। তানিশা, স্যার নীলা আর রাতুলের ব্যাপারটা? কাব্য, ভেবে দেখব। তানিশা, কবে? কিছুটা রাগী গলায়। কাব্য, কালকে ভার্সিটিতে যাই তারপর। তানিশা এক গাল হেসে কাব্যর বুকে মুখ গুজল। সারাদিন কাব্যর কানের কাছে একটাই কথা, রাতুল আর নীলার বিয়ে। কাব্য ভাবছে এই মেয়ে তো আমাকে পাগল বানিয়ে ছাড়বে। বাধ্য হয়ে কাব্য পরের দিন ভার্সিটিতে ক্লাস শেষে রাতুল আর নীলাকে দেখা করতে বলল। কাব্যর সামনে রাতুল, নীলা, তানিশা, ঋতু, রাফি দাঁড়িয়ে আছে। রাতুল, স্যার কিছু বলবেন?
কাব্য গোমরা মুখ ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। রাতুল, মানে আমার কি কোনো ভুল হয়েছে? কিছুটা ভয় পেয়ে। কাব্য, তুমি নীলাকে পছন্দ করো? রাতুল, জি স্যার, মাথা নিচু করে। রাতুলের কথা শুনে নীলা কিছুটা ভ্যাবাচেকা খেয়ে গেল। কাব্য, তোমার তো সাহস কম হয়নি। রাতুল, স্যার কিছু মনে করবেন না। ভালোবাসতে সাহসের প্রয়োজন নয়, একটা মন থাকা যথেষ্ট। আর ভালোবাসা কখনো ভেবে চিনতে হয় না, নিচের দিকে তাকিয়ে। কাব্য, সুখে রাখতে পারবে আমার বোনকে? কাব্যর কথা শুনে সবাই যেন আকাশ থেকে পড়ল। কাব্য এমন কিছু চিন্তা করবে কেউ স্বপ্নেও ভাবেনি। রাতুল, স্যার আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। কখনো আপনার বোনের চোখে এক ফোঁটা জল আসতে দেব না। কাব্যর দিকে তাকিয়ে। কাব্য, আমি কালকে আমার পরিবার নিয়ে তোমার বাড়ি আসছি। বিয়ের আয়োজন শুরু করো। কথাটা বলে কাব্য মুচকি হেসে চলে গেল। নীলা, এটা কি হলো? রাগী গলায়। তানিশা, অনেক কষ্টে ডেভলকে পটিয়েছি, দেখবি রাতুলের সাথে তুই সুখী হবি। নীলা, তাই বলে আমাকে একবার বলার প্রয়োজন মনে করবি না। রাতুল, তুই কি আমাকে পছন্দ করিস না? নীলা, না। তানিশা, কেন? রাতুল তো অনেক ভালো ছেলে। নীলা, ভালো ছেলেরা কখনো হবু বউকে তুই করে বলে না। তুমি করে বলে বুঝলি। রাতুল, সরি, তুমি এই বিয়েতে রাজি তো? নীলা, হুম, যা কই পাবনার পাগলখানা থেকে এবার অন্তত মুক্তি পাব। তানিশা, কি বললি? ঋতু, ঠিকতো বলল, তুই যা অবস্থা করিস এইটা পাগলখানা থেকে কম কিসের? তানিশা, তোরা সবকটা বজ্জাতে হাড্ডি, লাল পিঁপড়া, কালো কুমির, পচা আলু, মুখ পুরা হনুমান, তোদের সাথে কোনো কথা নাই। তানিশা রেগে চলে গেল, সবাই হাসতে লাগল। নীলা রাতুলের বিয়ে ঠিক হয়ে গেছে। নীলার হলুদে তানিশা আজ প্রথম দিনের মতো সেজেছে যখন কাব্য তাকে প্রথম দেখেছিল। কাব্য রুমে ঢুকে দেখল তানিশা হলুদ জামদানি শাড়ি, 2 হাতে কাচের চুড়ি, চোখে কাজল, গা ভর্তি গহনা পরেছে, আজ যেন কাব্য তার থেকে চোখ ফিরাতে পারছে না। কাব্য অপলক তাকিয়ে আছে, তানিশা এগিয়ে এসে 2 হাত দিয়ে কাব্যর গলায় জড়িয়ে ধরল। আনমনে কাব্য হাত তানিশার কোমরে জড়িয়ে ধরে তার ঠোঁটে নিজের ঠোঁট ছুঁয়ে দিল। তানিশা, কেমন লাগছে আমাকে? একগাল হেসে। কাব্য, ঠিক প্রথম দিনের ছোট্ট সেই হলুদ পরীর মতো, যাকে দেখলে বারবার প্রেমে পড়ে যাই। তানিশা, সত্যি? কাব্য, 3 সত্যি। বড্ড বেশি ভালোবাসি। তানিশা, আমিও। নীলার বিয়ে হয়েছে ঠিক, কিন্তু আজও কাব্যর সাথে ঝগড়া হলে তানিশা নীলাকে কল করে বকতে থাকে। কাব্য তানিশার মেয়ে হয়েছে, কেউ তাদের মেয়ের নাম রেখে দিন। সমাপ্ত।